সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে দেখবে, কারণ তোমাদের এক একটা লাইকে আমার ভিডিও করার উৎসাহটা অনেকটাই বাড়ে। তো সকাল সকাল চায়ের কাপ হাতে তোমাদের সাথে গুড মর্নিংটা বলতে চলে আসলাম। আর গুড মর্নিং তো এখন হয়নি, হয়েছে অনেকটাই আগে, বাট ক্যামেরাটা অন করেছি এখন, আর সকালের প্রথম চা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার সাথে এটাই হচ্ছে, দেখো কিভাবে চাটা পড়েছে। এখন খাবো একটা বকা ওর কাছে যে এত ভরে আনতে হয় নাকি, কিন্তু কি করব, চাটা বেশি হয়ে গেছে কি করে সেটাই তো বুঝলাম না। আর ঘড়িতে এখন বাজে 9:20, আর এখন খাবো চা। আর এদিকে গোপাল সোনাকে তুলে গোপাল সোনার হাত মুখ মুছিয়ে একদম টিফিন দিয়ে এখন বসিয়ে রেখেছি। আর কিছুটা বাসন রয়েছে, সেগুলো পরে মাজব। কথা বলতে বলতে দেখো 10:20 বেজে গেছে, আমার মেয়ে এখনও উঠছে না। তো এটা অনেকটাই পরে আমি এখন দেখো ঘরটা গোছাবো। আর এদিকে জানালাটা একটা খুলে দেবো, একটু পরে খুলবো। আর মিঠি বসে বসে ওর ম্যাথ করছে, কারণ এখন দেখছি ও সারাদিনই কিছু না কিছু করতে থাকে, মানে কিছু না কিছু একটা নিয়ে বিজি থাকে। তো সকালে চা খাওয়ার বাসনগুলো নিয়ে রান্নাঘরে রাখা হয়নি, সেটাকে হাতে করে নিয়ে এলাম। এদিকে যখন যাচ্ছি তাহলে এটা নিয়ে যাই। আর জানালাটা খুলছে না, তখন দেখলাম যে ছিটকিনিটা লেগে আছে, তার জন্য খুলছে না। মেয়ের আবদারে এখন বানাবো ম্যাগি। তো সে বলছে আজকে ম্যাগি খাবে, আর ও যখন খাবে ভাবলাম আমিও একটু খাবো। কারণ এই যে 2 পিস ম্যাগি দিলে, 1 পিস ম্যাগি দিলে মানে একটা ম্যাগি আর হাফটা রয়েছে, তো হাফটা আর কে খাবে? তো ভাবলাম সেটা আমিই খেয়ে নিই, কারণ পরে মেয়েকে দিতে গেলে আর এটার কোনো মিল পাবো না, তার জন্য। তো ম্যাগিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব, ব্যাস। আর মিঠির মতো আমারও ম্যাগি সেদ্ধটা খুব ভালো লাগে। তেল মশলা দিয়ে করার থেকে সেদ্ধটাই মনে হয় যে খেতে খুব ভালো লাগে। তো দেখো, আর আজকে রোদটাও খুব ভালো উঠেছে, আর রোদ চনমনে উঠলে দেখবে মনটাও খুব ভালো লাগে, তাই না? কাজ বাজ অনেক তাড়াতাড়ি করা যায়। অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে, যেগুলি পরে এনে রাখবো, মানে একদম দিয়ে দিয়েছি ছাদে। সকাল সকাল আগে কাপড়টা মেলে ছাদে দিয়েছি। তো মা মেয়ের জন্য ম্যাগি নিয়ে এলাম, দেখো। আর মেয়েকে বলছি বাবা কার্পেটটা নিয়ে বসো, না হলে কোমরে ঠান্ডা লাগবে। আর যদি ওকে উপরে দিতাম না হলে ফেলে নোংরা করতো, তো বলছিলাম আস্তে আস্তে এটাকে ফেলো, না হলে ধুলা টুলা পড়বে। তো মা মেয়ের এটা হচ্ছে একটা সময় কাটানো, মানে একটা টাইম স্পেন্ড করছি মা আর মেয়ে। ম্যাগি হাতে করে নিয়ে একটু সময় কাটাচ্ছি, তো নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করা আর কি। আর এই সময়টা ওর কাছ থেকে অনেক কিছু জানা যায়, যে ম্যাম কালকে কি পড়িয়েছে, ম্যামের বাড়িতে তোমার কি কি ভালো লেগেছে, মানে ওর কাছ থেকে অনেক কিছুই জানা যায়। স্কুল থাকলে সেটাও জানা যায় যে স্কুলে তুমি কি করেছিলে, মানে এই টাইমটা ও অনেকটাই আমাকে দেয়। মানে টিভি একদম সে কিছু দেখে না বললেই চলে। এই দেখো কত গল্প করছে, ওইখান থেকে এটা করেছি, এখান থেকে এটা করেছি, মানে গল্পের গরু গাছে উঠে, জানো না তো। তো মা মেয়ে টিফিন খাওয়ার পর এবার দেখো ঘর মুছে নেওয়ার পালা। আর ঘরটা মুছতে যথারীতি মপটা নিয়ে চলে আসলাম, আগে ঘরটা মুছে নেব। তো মোছার আগে ভাবছি এদিকের একটা জানালা খুলে দিই, তাহলে বেশ রোদটা দেখো বিছানাতে এসে পড়ছে, ভালো লাগে। তো এদিকে দেখো ঘর মোছামুছি শেষ, এবার এই ঘরটা মুছে নেব। আর মেয়ে বলছে কোন পেন্সিলটা দিয়ে লিখবো একটু সিলেক্ট করে দিয়ে যাও, তো ওকে আবার পেন্সিলটাও সিলেক্ট করে দিচ্ছি। এই তো কাজের মাঝখানে মেয়েকে টাইম দিতে হয়, তারপর কি বলবো, মানে যারা জানোই তো, যারা একা হাতে সংসারের সমস্ত কাজ সামলিয়ে বাচ্চাকে মানে বাচ্চার সব কিছু দায়িত্ব নাও, তারা তো অবশ্যই জানো যে কাজের মাঝখানে দেখবে বাচ্চা বলবে মা এটা কি, মা ওটা কি, মা এটা কেন করেছো, মা ওইটা কেন করেছো, মানে কাজের মাঝখানেই বাচ্চাকে এভাবেই সময় দিতে হয়, তাই না? আর এই ঘরে ফ্যানটা একটু সময়ের জন্য চালিয়ে দেব, না হলে অবস্থা খুব খারাপ। দেখো আজকে ঘর শুকাবেই না এরকম লাগছে, কারণ একটু ভিজা ভিজা করে মুছেছি, তার জন্য। এবার বারান্দাটাও মুছে নেব, ঘরের সামনাটা আর একটু বারান্দাটা মুছে নেব, তাহলে আমার আজকের মতো মুছামুছির পালা শেষ। আর এটা নিত্যদিনের কাজ, এটা তো করতেই হবে, না হলে একটা ফোঁটাও ভালো লাগে না। এবার ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, ঠান্ডা হোক, যা খুশি তা হোক, ঘর আমার প্রতিদিন মুছতেই হবে। ঘর না মুছলে একদম ভালো লাগে না, তাই না?
তো এটা করে এবার রান্নাঘরের দিকে যাব, দেখি দুপুরে খাওয়ার জন্য কি বানাবো, কারণ বরমশাই আজকে বাড়িতে নেই, ও আমাদের গ্রামের বাড়িতে গেছেন। তো রাত্রের ভাত আছে, এবার কিছু একটা ভাজা দেখছি কি করা যায়। তো সেই ভাবনা চিন্তা করতে করতে এখানে ফুলকপি, ছোট আলু আর কিছুটা মটরশুঁটি নিলাম ভাজার জন্য। এটাকে এবার শুধু নুন হলুদ দিয়ে ভাজা করে নেব। চাইলে এটাতে দেওয়া যায় অনেক কিছুই, পেঁয়াজ ঠেয়াজ দেওয়া যায়, কিন্তু আমি পেঁয়াজ দেবো না, শুধু নুন হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েই এটাকে ভাজা করব। আর মেয়ে বলছে এটাতে মটরশুঁটিটা কেন দিয়েছো, আমার মটরশুঁটিটা একদম ভালো লাগে না খেতে। কেন জানি ও মটরশুঁটি খেতে চায় না, সেটাই তো বুঝি না। এত টেস্টি একটা জিনিসও খেতে চায় না। আর দেখো দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা না দিলে ঝাল ঝাল না হলে বেশ ভালো লাগবে না। কারণ আর এই সাইডে দিয়েছি দুখানা ডিম সেদ্ধ, কারণ এটা দিয়ে তো শুধু খাওয়া হবে না, ডিম ঠিম কিছু একটা না হলে ভালোও লাগবে না খেতে, তাই না? আর এই যে ভাজাটা হচ্ছে, ভাজাটা একদম ঝটপট হয়ে গেছে। আর ফুলকপিগুলো খুব ভালো ছিল, গতকালকে বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, খুব ভালো হয়েছিল। তারপর বাঁধাকপিও একটা এনেছি, সেগুলো আরেকদিন রান্না করব, কারণ সেদিন মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাওয়ার পর আমার বাঁধাকপির উপর থেকে মনই উঠে গেছে। তো বাড়িতে গিয়েছিলাম, পরে মামা বলল নিয়ে খেয়ে দেখ, বাঁধাকপিটা ভালোই হবে। তো ওইদিকে নাকি এখন লোকাল কফি উঠে পড়েছে, মানে সার দিলেও কি হয়, এতটা পরিমাণে সার দেয় না, কিছুটা সার আছে, সার ছাড়া তো আর সবজি করতে পারবে না, তো এতটা সার দেয় না, যতটুকু দেওয়া দরকার ঠিক ততটুকুই। আর দেখো ভাজা আমার এখানে রেডি। এখন মুছামুছির পালা, সেটা হচ্ছে প্রতিদিনের কাজ, কিন্তু তাও করতে হয়। প্রতিদিনের কাজ বলে তো আর ফেলে দেওয়া যায় না, বা এবেলাটা ওবেলাও করা যাবে না, কারণ ওবেলা এসে চাটা আমি এটাতেই বানাবো, তার জন্য এটাকে পরিষ্কার তো রাখতেই হবে, তাই না? তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই শেয়ার করে ফেলেছি। আর আজকে আমার রাতে রান্না করতে হবে, আর যথাসম্ভব আমি জানি যে ও রাত্রে মাছই আনবে, যে কাজটা আমি একদম ভালোবাসি না রাতে করতে। রাতে মাছ ধোয়াধুয়ি একদম ভালো লাগে না, তাই না? চানের আগে যদি হয়ে যায় তাহলে বেশ ভালো হয়, কিন্তু কি করবে, সময় পাইনি, তাই রাত্রেই আনতে হবে, কারণ মেয়ে তো আর মাছ ছাড়া খেতে পারবে না। দুপুরবেলা খেয়ে নিয়েছে, এখন আর খাবে না। গ্যাসটা মুছার পর দেখো গ্যাসের ঝিকগুলা ধুয়েও রেখে দিলাম, আর একদম মানে গ্যাসের নিচ ঠিচটা সব কিছুই মুছে পরিষ্কার করে নিলাম। এখন তারপরের কাজ, সেটা হচ্ছে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা। এই তিনটে কাজ হচ্ছে নিত্যসঙ্গী, তাই না? যতবার খাবে ঠিক ততবার বাসন পড়বে, ততবার মাজতে হবে। তো কি করা যাবে, এগুলো না করেও তো চলা যায় না, এগুলার সাথেই চলতে হবে, এগুলাকে নিয়েই চলতে হবে, কারণ কোনোটা ছাড়াই কোনোটা চলবে না, তাই না? এখানে দেখো এবার এটা সেরে ঘরটা মুছে টুছে নিয়ে সোজা চলে যাব চানে। চান করে পুজো দেব, কারণ ঠাকুর আমার জন্য বসে আছেন, মানে গোপাল আমার জন্য বসে আছেন, কখন মা আসবে খাবার দেবে এই অপেক্ষায়। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, চলো টাইমটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার কতটা দেরি হয়েছে, কারণ কালকে আমি এডিটিং করে রাখতে পারিনি। এডিটিংটা করেছি, ভয়েস ওভারটা দিতে পারিনি, এতটা ঘুম পেয়ে গেছিলো, জার্নি করে এসে অনেকটা কাজ করেছি, তো তার জন্য। এই দেখো কয়টা বাজে, 1:30টার উপরে বেজে গেছে। তো সেটা দেখিয়ে ঝটাপট করে চান করে এসে এবার এখানে গোপালকে খাওয়ারটা, মানে ভোগটা নিবেদন করলাম। আর গোপালকে ভোগ নিবেদন না করলে দেখবে ভালোও লাগে না, তাই না? কারণ ঘরের মধ্যে সবচেয়ে ছোট্ট সদস্য হচ্ছেন গোপাল সোনা। আর এটা হচ্ছে আমাদের লাঞ্চ মেনু, দেখো সেই সবজিটা ভাজা, ফুলকপি, ছোট আলু আর মটরশুঁটি ভাজা, আর ডিম সেদ্ধ। আগে মিঠিকে খাইয়ে নেব, তারপর আমি খাবো। তো চলো, মেয়েকে খাইয়ে নেওয়ার পর সোজা বিকেলে ছাদে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আর দেখা করবো না, একটু রেস্ট করতে হবে ভাই, সারাদিন অনেক খাটাখাটনি হয়ে যায়, তারপর একটু রেস্ট না করলে ভালো লাগে না। আর এখানে মেয়েকে খাওয়ানোর পর দেখো ছাদে চলে এলাম, আর গাছগুলি একদম শুকিয়ে গেছে, কারণ 3-4 দিন হয়ে গেছে জল দিইনি, বাড়িতে যাওয়ার আগেও জল দিতে পারিনি। মানে ভাবতে পারছো তো কতটা দিন হয়েছে, একদম সময় পাচ্ছিলাম না এগুলাকে জল দিতে। তো আজকে না দিলে না হবে। আর গাছগুলাতে খুব আগাছা হয়েছে, যেগুলো আমার পরিষ্কার করতে হবে, জানি না কখন সময় বের করতে পারবো বা কবে সময় বের করতে পারবো, তবে অবশ্যই একদিন সময় বের করে এগুলাকে পরিষ্কার করব। আর দেখো বালতিটা একদম ভরেই গেল গো, এখন কিছুটা জলও পড়ে গেছে, দূর। জল নষ্ট করতে একদম ভালো লাগে না, তাই না? আর দেখো এবার ভালো করে জলটা দিয়ে দিচ্ছি, আর এদেরকে তো আমি জল না দিলে
মানে এদেরকে যদি জল না দেওয়া হয় এরা তো আর খাওয়ারও পায় না, ঠিক না। আর এখানে কিছুটা গাঁদা ফুল আমি সরস্বতী পূজার জন্য বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি গাছগুলোকে। গাছগুলোর অবস্থা খুব খারাপ, কিন্তু ফুল ফুটেছে খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে, কিন্তু গাছগুলার অবস্থা খুব খারাপ। আসলে জল দিতে পারি না তো সেরকমভাবে, একটু খোলের জল দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু সময়টা কোথায় বলো। সারাদিনের পরে মেয়েকে নিয়ে তারপর এই ভিডিওর কাজ অনেকটাই বিজি হয়ে থাকি। এটাও ভালো লাগে, বিজি থাকাটাও বেশ ভালোই লাগে। আর এই গাছটাতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে না, খুব ভালো লাগছে গাছটা দেখে। মানে এই দুখানা গাছ এনেছিলাম, দুখানা গাছেই বেশ ভালো ফুল দিচ্ছে। আর এই যে সামনেরটা, এটা হচ্ছে আলাদা একটা ডাল কেটে লাগিয়েছিলাম, এটাও বেশ ভালোই হয়ে গেছে। তো ছাদের কাজ বাজ সেরে ছাদে কিছুটা কাপড়ও রয়ে গেছে, সেগুলোও নিয়ে এবার ঘরে যাব, ঘরটা ঝাড়ু দেব, সন্ধ্যা দেব, পুজো দেব, তারপর রাতের জন্য আবার রান্নাবান্না তো করতেই হবে, কারণ সারাদিন বরমশাই বাড়িতে না থাকায় রান্নাবান্না কিছু করিনি। ভাতটা অবধি আজকে রাত্রে রান্না করতে হবে, কারণ গতকালকের ভাত দিয়েই আজকে আমাদের হয়ে গেছে দুপুরটা। তো চলো কাপড় চোপড়গুলো নিয়ে যাই। আর এদিকে দেখো কাপড় চোপড় নিয়ে আসার পর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব, ঘরটা ঝাড়ু দিয়ে তারপর সন্ধ্যা দেব, পুজো দেব, এই তো আর কি। সন্ধ্যার সময় তো ঘর ঝাড়ু, পুজো, সন্ধ্যা এগুলো সবই দিতে হয়, তাই না। তো দেখো মিঠি এখানে শুয়ে শুয়ে ম্যাথ করছে আর টিভি দেখছে। টিভিটা কেন যে চালিয়ে রেখেছে সেটাই বুঝলাম না। ও মনে হচ্ছে এখন ম্যাথ করছে না, আন্টির পড়া করছে, কিছু একটা করছে হয়তো বা। তো এখানে দেখো ঝাড়ুটা দিয়ে দিলাম, আর ঘরের সামনাটাও ভালো করে ঝাড়ু দিয়ে নেব যথারীতি। এই ঘরটাও ঝাড়ু দিয়ে নেব, এই ঘরের পেছন দিকটাও ঝাড়ু দিয়ে নেব, বাস তাহলে আজকের মতো ঝাড়ু পোছার কাজ শেষ হলো। আজকে আর ঝাড়ু হাতে নেব না, আবার কালকে সকালে। এই তো ঝেঁটানাতা বালতি করে করে আমাদের মতো গৃহবধূদের দিন কেটে যায়, তাই না। কি করব, এটাই আমাদের জন্য বাস্তব, তাই না। আর এখানে দেখো সন্ধ্যার পূজা, গোপালকে এবার পূজা দিয়ে মানে গোপালকে আরতি করে তারপর গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দেব। গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে গোপাল সোনার গা হাত পা একটু টিপে দেব, একটু মানে গায়ে হাত বুলিয়ে দেব, তাহলে গোপাল সোনার ঘুমটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ যেহেতু ছোট বাচ্চা একটু তো আদর যত্ন, একটু তো প্যাম্পারিং চাই, তাই না। আর দেখো এখানে শুইয়ে দিলাম, এবার বালিশগুলা ভালো করে দিয়ে দিচ্ছি, কারণ এপাশে ওপাশে তো আর কেউ নেই, বালিশগুলাই থাকে, তার জন্য দেখো এবার ভালো করে ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। আর গোপাল সোনাকে কখনোই আমি ভারী জামা কাপড় পরিয়ে ঘুম পাড়াই না, কারণ ছোট বাচ্চারাও দেখবে ভারী জামা কাপড় পরে ঘুম পাড়ালে কী হয়, ওরা লেপ কাঁথা কম্বল সব কিছু ফেলে দেয়, তাই না। তার জন্য আমি গোপাল সোনাকে শুধু নেপি পরিয়েই ঘুম পাড়াই। আর বাসিটাও সাথে দিয়ে দিলাম, এখন মশারিটা গুজে দিচ্ছি। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে চাটা বানাই, কারণ এখন মিঠির আন্টি আসবে। তো চা বানাই বলতে বলতে দেখো চাও বানিয়ে নিয়েছি। কি সুন্দর হতো না যদি ভিডিওর মতো কাজগুলো হয়ে যেত। আর এখানে রাত্র অনেকটাই বাজে, খুব শর্টকাটে আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, কারণ না হলে অনেকটা লেংদি হয়ে যায়। সব কিছু তো আর একই ভিডিওতে দেখানো সম্ভব নয়, অনেক কাজ থাকে ক্যামেরার বাইরেও, তো সবগুলো তো আর দেখানো সম্ভব নয়। আর এখানে দেখো মাছ এনেছে, এখন রান্না করব। আর এই দেখো পেছনে আমার অবস্থা। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওতে যদি কিছু ভালো লাগে লাইক করে দেবে, কমেন্ট করে শেয়ার করে দেবে। টাটা, বাই বাই, গুড নাইট।